নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আবার একটি নতুন আপডেট আপনাদের সামনে হাজির করলাম। এবার 2014 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, সেই প্রাইমারি টেট পরীক্ষায় নিয়োগে অনিয়মের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু বলেছিলেন যে 42,000 যে নিয়োগ, সেই নিয়োগের পুরো প্যানেল কিন্তু প্রকাশিত করতে হবে পর্ষদকে। তবে এবার সেই পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে এবার কিন্তু চলে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আর তার আপডেট কিন্তু আপনাদের সামনে। 2014 সালে যে টেট, সেই টেটের প্যানেল কিন্তু প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি, আর সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করেছে আর ডিভিশন বেঞ্চে চলে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর শীঘ্রই এই আবেদনের শুনানি কিন্তু হবে। তবে প্রসঙ্গত 2000 টেটের যে নিয়োগ, সেই নিয়োগ 2017 সালে 42,000 নিয়োগ কিন্তু দিয়েছিল পর্ষদ। সেই নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠে আর আদালতে একাধিক মামলা কিন্তু হয়ে যায়। তেমনই একটি মামলা অভিযোগ ছিল যে প্যানেল প্রকাশ না করেই বহু অযোগ্য যারা, তাদেরকে চাকরি দিয়েছে বোর্ড। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার 42,000 যে নিয়োগের প্যানেল, সেই কিন্তু প্যানেল প্রকাশিত করতে বলেছিল বিচারপতি। আর এই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করলো আর ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। তবে এই শুনানি যখন হবে, সেই আপডেট আপনারা যদি জানতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন। তবে প্যানেল প্রকাশিত হবে কিনা সেটি কিন্তু এখনো অনিশ্চিত। তবে হাইকোর্ট যদি বলে, অবশ্যই প্যানেল প্রকাশিত করবে পর্ষদ। তবে এই শুনানির কি হচ্ছে না হচ্ছে সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়।